রাজ্য জুড়ে আদিবাসী যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে এক শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দক্ষিণবঙ্গ যুব সম্মেলন অনুষ্ঠিত হলো। বাঁকুড়া বঙ্গবিদ্যালয় এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক পার্শাল কিস্কু। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের এই যুব সম্মেলনে দক্ষিণবঙ্গের সবকটি জেলা থেকে প্রতিনিধি হাজির হয়েছেন। এবার আলাদা করে উত্তরবঙ্গেও এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও এই সম্মেলনে ফেক এসটি সার্টিফিকেট গ্রাহকদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার দাবি তোলা হয়েছে। একই সঙ্গে সম্মেলন মঞ্চ থেকে রাজ্য জুড়ে আদিবাসী হোস্টেলগুলি বন্ধের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানানো হয়েছে। মূলত যে প্ল্যানিং করেছি, আপনারা জানেন যে এই মুহূর্তে আদিবাসীর সমস্যা তো শেষ নেই। তো এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার জন্য এবং লড়াই করার জন্য আমরা যুবরা বিশেষ করে এগিয়ে এসেছি। এবং এই মুহূর্তে যে সমস্ত মূলত মেইন সমস্যা, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যে একটা ষড়যন্ত্র, মানে আপনারা প্রত্যেকে জানেন যে রিজার্ভেশনের মাধ্যমে বিভিন্ন উচ্চশিক্ষা কিংবা আপনারা কলেজ লেভেলে বলুন, হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলুন, পিএইচডি তে বলুন, যে বহুল পরিমাণে এই মুহূর্তে ফেক এসটি ধারী মানুষের দাপাদাপি চলছে। এবং তাতে করে কি হচ্ছে, একটা বৃহত্তর একটা আদিবাসী যুব সমাজ যাদের সেই প্রাপ্য, যাদের পড়ার সেই দরকার, তারা কিন্তু সেই সমস্ত সিট থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তো আমাদের আসল লক্ষ্য কিংবা মূল লক্ষ্যই হচ্ছে সেই সমস্ত যুবদেরকে যাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি দেওয়া, ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, এবং যে সমস্ত ফেক এসটি সার্টিফিকেটধারী মানুষজন তাদেরকে বিতাড়িত করা, এবং শুধু বিতাড়িতই নয়, তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। এবং এর সাথে সাথে আমরা এখন দেখতে পেয়েছি যে ফেক এসটি সার্টিফিকেটের জন্য ইস্যু করার জন্য বিভিন্ন দপ্তরের যে আধিকারিক তারাও এটার সাথে জড়িত, এবং বিভিন্ন ক্ষমতালোভী মানুষও এর সাথে জড়িত। আমরা আগামী দিনে তাদেরকেও এই শাস্তির আওতায় তাদের আনতে চলেছি, এবং তাদের বিরুদ্ধেও আমাদের লড়াইয়ের সাথে আমাদের কোনো আপোষ নয়। আপনারা এখানে আজকে দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে তো এটা তো হচ্ছে যুব সম্মেলন, এবং অবশ্যই আজকের এই যুব সম্মেলনে কলেজের যেমন ছাত্রছাত্রী আছে, তেমন 11-12 ক্লাসের ছাত্রছাত্রীরাও এসেছে। সত্যি বলতে গেলে যে কোনো সমাজের আমূল পরিবর্তন করতে গেলে যুব সমাজ না এগিয়ে এলে সেটা কোনোদিনও সম্ভব নয়। অবশ্যই আমাদের এই যুব সম্মেলন যেটা বাঁকুড়ায় এই বঙ্গবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে, এটার যে মেইন থিম কিংবা মেইন উদ্দেশ্যই হচ্ছে সারা রাজ্যের আদিবাসী যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে এক শক্তিশালী গণ আন্দোলন কিংবা গণ লড়াই তুলে ধরা। শ্রেয়া হেমব্রম আর শর্মা হেমব্রম। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।